আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আছে, নির্বাচন আছে। দুদকের কাজটা বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই, সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে। আমরা যদি একটু করে চেষ্টা করি, পরিবর্তনটা আমরাই আনতে পারি। খানিকক্ষণ আগে মঞ্জুর যেটা বললো যে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না, যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবেন, চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন। এরকম ঘটনা ঘটে না। আমাদের সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, কিন্তু সার্বিকভাবে মানে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমন ভাবে সেই পর্যায়ে এগুলি করতে দিয়েছি, শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। আমরা যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, 16 ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো, সেটাকে আমরা বলতাম 16 ডিভিশন। এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট, এখন ভুয়া সমন্বয়ক 5th অগাস্ট ডিভিশন। যে কাজে এটাও আপনাদের সামাল দিতে হচ্ছে। আমি জানি, আমি আমার অফিসে এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। প্রথমত সমন্বয়ককে, ইনি ভুয়া সমন্বয়ক আর প্রকৃত সমন্বয়ক, তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার আমাদের কোনো কারণ নাই। যে কাজে এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনই শুরু করেন, তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। এবং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এই সময়টাতে। আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ মানে ধরে নিচ্ছে যে একটা দল ক্ষমতা আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা। আমরা সেই সেবাটা প্রদান করে যাব। আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আছে, নির্বাচন আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই নির্বাচনটা প্রফেসর ইউনূস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান। এবং প্রফেসর ইউনূস তো নিজে আর রিটার্নিং অফিসার হবেন না, এসে আমাদের এইভাবে মাঠে নেমে তদারক করবেন না। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছি ওইদিকে যারা আছি আমাদের সবারই করতে হবে। কাজে সেখানে আমাদের একটু সক্রিয় হতে হবে। আমি জানি আমাদের যে কাজটা হওয়া উচিত, দুদকের কাজটা বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। একটু কম কাজ হওয়া উচিত, যে এখন যাতে দুর্নীতি না হয়। আর আগের দুর্নীতি যাতে সেটার উপরে খুব আরো কম সময় নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। যে কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে। এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা মানে অমরত্বের বাসনা করে লাভ নেই। আমরা আমাদের মৃত্যুবরণ করতেই হবে। চেয়ারের জন্য খুব মানে আমরা চেয়ার ধরে রাখতে পারবো কয়দিন, একটা না একটা সময় চেয়ার ছাড়তে হবে। যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই, সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে। একটা ব্যাপার সত্যি যে স্বামীর ইনকাম কত কিংবা মেয়ের বাবার কিংবা ছেলের বাবার ইনকাম কত, এটা তারা জানে না মনে করার কোনো কারণ নেই। তার বেতনের স্কেল কত টাকা তার পক্ষে আয় করা সম্ভব, এটা তারা সবাই জানে। কিন্তু যখনই বেশি টাকা আসে তারা অসন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হয়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, মনে মনে তারা কিন্তু বাবাকে চিহ্নিত করে, আমি কিন্তু ঘুষখোর বাবার সন্তান।